হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কমেন্ট করতেছেন এমারাতে যারা ক্যান্সেল হয়েছে তাদের কবে ট্রান্সফার চালু হবে, কবে বাংলাদেশ থেকে নতুন করে ভিসা দিয়ে মানুষ আনা যাবে। আবার অনেকে এক নামে যাদের পাসপোর্ট তাদের অনেক সমস্যা হতেছে ভিসা লাগানোর জন্য। তারা কিভাবে জিনিসটা সলভ করবেন আজকে পুরোপুরি ভিডিওটা দেখবেন, দেখার ফলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর যারা এখনও নতুন তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ধরনের ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে মেসেজ যায়। ট্রান্সফার ভিসা বর্তমানে যেহেতু বন্ধ আছে, তো অনেকেই টেনশনের মধ্যে আছে, অনেক বাংলাদেশের বাইরে অনেক টেনশনে আছে যে কারণ ট্রান্সফার ভিসা বন্ধ। তো আপনারা বসে না থেকে নাহলে এখনও যাদের সময় আছে তারা দেখেন 10-12 দিন দেখেন, যদি চালু না হয় তাহলে আপনারা আরবি ঘরের বা কোনো একটা ভালো লাইসেন্স দেখে পার্টনার লাগা ফেলান। কারণ এদেশে অবৈধ থেকে কোনো ফায়দা নেই, কারণ কোনো জায়গায় কাজও পাবেন না। তো অনেক টাইপিং সেন্টারও বলবে যে ভাই আগামী মাসে খুলবে, পরের মাসে খুলবে, আশ্বাস দেবে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ বলতে পারে না। কারণ এটা দুবাই গভর্নমেন্টের একটা কানুন, যে সময় চাই সেই সময় খুলবে, আমরা মুখে বললে কোনো খুলবে না। তো আপনারা সময় থাকলে অবহেলা না করে যেদিকে সুযোগ পান, যেদিকে শান্তি পান, ওদিকে আপনারা ভিসাটা প্রসেসিং করে ফেলেন। আর যাদের সময় আছে, যাদের 1 মাস 1.5 মাস সময় আছে, তারা 15 থেকে 20 দিন সময় অপেক্ষা করে দেখেন যাদের সময় আছে। কারণ 2012 সালে ভিসা একবার বন্ধ হয়েছিল, এরপর কিন্তু আর চালু হয় নাই। 18-র মধ্যে আবার নতুন করে সুযোগ পাইছে, সবাই নতুন করে ভিসা লাগাইছে, বিজি চালু হয়েছে। তো এই দেশের যে সময় গভর্নমেন্টে এদের কানুনগুলো দেবে তখন আপনারা ভিসা লাগাতে পারবেন। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ভাই প্রশ্ন করতেছেন যে যাদের এক নামে ভিসা সমস্যা হতেছে। বর্তমানে এক নামে যাদের পাসপোর্টের এক নাম, তাদের সমস্যা হচ্ছে যে তাদের ভিসা লাগাই যাচ্ছে না, ইমিগ্রেশন থেকে রিজেক্ট আসতেছে। তো আপনারা পারবেন একটা কাজ, যে বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধনটা আপডেট করে নিয়ে আসি, বর্ডারে জন্ম নিবন্ধনটা আপডেট করে আসলে এর প্রতি বড় বর্ডারের পেপার যেটা সেটা আপডেট করে নেবে বাংলাদেশ থেকে, করার পর এখানে এই বাংলাদেশ এমবিসি বা আমাদের কাছে আসলে আমরা নতুন করে একটা পাসপোর্ট তৈরি করে দেবো। তৈরি করার পর আপনি প্রসেসিং করতে পারবেন। তো এটা হলো এক কথা। আর বাংলাদেশের জন্য বর্তমানে ভিসা ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক আনা যাচ্ছে না, ভিসা বন্ধ। তবে ছোটো একটা কাজ আছে, যে ওয়াস্তা দিয়ে কাজ করা যাচ্ছে। তবে আমরা 20 দিন সময় নিচ্ছি। বাংলাদেশ থেকে আমরা ফ্রি ভিসা দিয়ে লোক আনতেছি গ্যারান্টি সহকারে। 15,000 দিরহাম লাগবে, অল কমপ্লিট। বাংলাদেশের খরচ, দুবাইয়ের খরচ, সব কিছু খরচ আমরা বহন করবো। 15,000 দিরহাম লাগবে। তো আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়াজাহের টাইপিং সেন্টার, ইন্টারন্যাশনাল সিটি, ইংল্যান্ড কালাস্টার, যোগাযোগ করলে আমরা আপনাদের সহযোগিতা করব। আর 20 দিন সময় নেব ভিসার প্রসেসিংয়ের জন্য, অল কমপ্লিট 20 দিন সময় নেব। আর যাদের পাসপোর্টের সমস্যা ভুগতেছেন, কোনো একটা ডকুমেন্ট না জানেন, তারা চলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আমরা পাসপোর্টটা বানিয়ে দেওয়ার জন্য, আপনি যে সুযোগটা গ্রহণ করতে পারেন। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।